এই চলে গেল মনে, এই বাপ রে বাপ, দেখুন ঢেলা। চলো, এক হাতে কাতলা এক হাতে রুই, বাস সাইজ একদম। সকল বন্ধুদের আন্দামান হুকসের এক নতুন ভিডিওতে আজও স্বাগত। কিন্তু আজও আমরা চলে আসছি নতুন ভিডিও বলতে, আগে ওই ভিডিও দেখেছেন আপনারা, আর সেইভাবে কিন্তু আজও মাছ ধরা হচ্ছে জাল টেনে নিয়ে। আজ অনেক লোক আছে কিন্তু, তো আজ কিন্তু সেই বড় বড় মাছ আবার তোলা হবে। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেরি না করে কিন্তু ভিডিওটি শুরু করছি। এই দেখুন বন্ধুরা, আবার কিন্তু জাল টানা শুরু হয়ে গেছে আজকে। আবার সেই একই পদ্ধতি, একই পুকুরেই কিন্তু আবার আজ বড় বড় মাছ হবে। এই দেখুন, ওইখানে পিসা আছে, বাবুদা আছে, জেঠিমা আছে, সব আছে। আর আজকে কিন্তু বাবুও সঙ্গে আছে। মাছ আছে, মাছ আছে, বড় বড় মাছ হবে। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, কারণ আজ বড় বড় মাছ আপনাদের দেখাবো। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছিলেন আগে থেকে জানেন যে এইভাবেই কিন্তু জাল টেনে এই পুকুর থেকে আগেও কিন্তু বড় মাছ ধরেছি আর দেখিয়েওছি আপনাদের। আর আজও কিন্তু সেই বড় মাছ ধরা হবে। সব মাছ লাভ দেবে এখনই। ওই মাঝখান দিয়ে তো মাছগুলো পার হয়ে যায় জালের উপর দিয়ে। হ্যাঁ, রুই মাছ কিন্তু সব জালের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। টানো 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 টানো। এই মাছ কিন্তু এই ঘাসের ভিতরেও আছে বন্ধুরা। এইমাত্র বড় একটা মাছ দেখেছি কিন্তু আমি, কিন্তু এগুলোকে ধাবড়া এখান থেকে বের করতে হবে। বড় বড় মাছ আছে, বড় বড় রুই, কাতলা, সিলভার কাপ, রূপচাঁদা। ওই দেখুন বাবু কিন্তু একটা ঘাসের ভিতর দিয়ে কিন্তু এটা হাতিয়ে ধরছে। এই চলে গেল মনে, এই বাপ রে বাপ, পার হয়ে গেল একটা। এই জায়গাও তো একটা দেখলাম, মানে জল বৃষ্টিতে বন্ধুরা দেখুন জল একটু উপরে চলে আসছে বলে এরাও কিন্তু সব উপরে এই ঘাসের ভিতরে ভিতরে ঢুকে গেছে মাছ। আর জাল তো টানাই হচ্ছে। বাবুদা, মাছ নিয়ে ভাগাই ভাগাইয়া। তুই কি করিস? দুই একটা কালকে একটা মাছ উঠেছিলাম, উঠে আছে একটা। তোমার জাল পৌঁছেই গেছে নাকি? আস্তে আস্তে টানো। কি হয়েছে? দেখুন এখানে পিসি কিন্তু জাল টানতেছে, দাঁড়াও। পিসির দড়ি জাল বাঁধা আছে এইখানে, জাল পৌঁছে গেছে বললো। ওই দেখো বড় বড় মাছ ঘাউ দিচ্ছে। আর গাড্ডার দিকে কাট দে। আস্তে আস্তে নিচেরটা জায়গা বলো না, নিচেরটা জায়গায় আনবি। টানবো একটা মাছ বাইরেও গেছে। হ্যাঁ ওইটা ই করিস না। আস্তে আস্তে ঘাসের মধ্যে কিন্তু মাছ রয়েছে। বড় মাছ দেখছিলাম একটা ঘাসের ভিতরে। বড় একটা দেখছিলাম। গাছের মুঠো এই চিতল মাছ না, এটা পাঙ্গাস। পাঙাশ পাঙ্গাস এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। ওটা কোনো জাল না, ওটা জমে রেখে দাও। এই তোরা ওদিকে আসো নাকি? ওরে রূপচাঁদা দেখো।
ওরে মাছ দেখুন, খইয়ের মতো ফুটছে একদম। বাস, আরে বাস, আরে বাস, বাবা, মানে তেলে ভাজা দিয়েছে, দাও সর সর করতেছে, সবাই মুখে মাছের জল চলে গেছে। কালকে সেদিন কেন তো রূপচন্দ্র তো একটাও পাইনি। হ্যাঁ, আজকে দেখো রূপচন্দ্র ঢেরি হয়ে গেছে। এই দেখুন পাঙাশ, পাঙাশ, পাঙাশটা কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এই ছেড়ে পারে না, বাইক এসে দেশে গাই। রুই মাছ, সিলভার কাপ। রুই তো হনি 3 রুই দেখছি তো। আজকে তেলাপিয়া উঠছে, দেখছো বিশা? বড় বড় 3 রুই ছিল। তেলাপিয়া সব নিবা। কি মাছ ছাড়লো? দেখ আজকে রূপচন্দা কিরকম উঠছে। কালকে একটা রূপচন্দা উঠে নাই। দুইটা তিনটা বড় বড় তো ছিল। এইরকম সাইজের চারা যদি কেউ নেয় বেচা যায়, কেউ তো নেয় না। এই এর না আলাদা, এর আলাদা মশলার ভিতরে ঢুকে দেন। না না না। রূপচন্দা বলতো এই যে রূপচন্দা বড় বড়টা উঠাই দেখেন, হাতে হাতে দেখেন, এদিকে ক্যামেরা ধরে। ওই বড় রূপচাঁদা দেখি। আরে বাবা, এর কথা ধরাই না, দেখুন কিন্তু রূপচাঁদা। সব কিন্তু ছেড়ে দিলাম বন্ধুরা মাছ। জাল কিন্তু আবার টানা হবে, কারণ বড় বড় মাছগুলো আমাদের বেছে বেছে নিতে হবে এখান থেকে। যেমন রুই, কাতলা, পাঙাশ। পাঙ্গাসটা দেখেন, পাঙাশটা একটু দেখাও। এই জায়গাটা কি মাছ ছিল জানি, বেরিয়ে গেল পায়ে টাক খেয়ে। দাও দাও। পলি মাছ। পলি মাছ। এটা দেখা ভালো করে, মাছ দেখা দেখা। বাস, মাথা ঢেকে রাখছি। চলো রাখবি। মাথা দেখান যাবে না অত। মাথা দেখাইলে ঘুরে মুড়ে দিয়ে দেবে। মাথা মাথা দেখে ঘুরেই ঘা দিয়ে দেবে না। হ্যাঁ। পাঙাশ মাছের ঘা কিন্তু ডেঞ্জারাস ঘা, তাই তো? এগুলো কি মাছ রে? ঢেলা মাছ। ঢেলা ঢেলা। দেখা দেখা ঢেলা মাছ। আরে তোরা দুইজন মিলে একটা মাছের সাথে পারলি না। এই যে ঢেলা মাছ। আরে ধইরে রাখা যায়। ও হাফসাই গেছে। চলো আবার। ঢেলা, চলো এটা কি করব ঢেলা? আবার জাল টানা হবে কিন্তু। আবার জাল টানা হবে, জাল কিন্তু আবার তৈরি করা হচ্ছে। কোথায় দেখি তো? এই দেখুন ভাই, একটা টুবু ভাই একটা সব থেকে বড় মাছ নিয়ে আসছে। এই দেখেন বিশাল মাছ। তা ধরে রাখছিস কি করে? মাছ ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। বাপ রে বাপ, এত বড় মাছ। একটু দাঁড়ায় মনে করি না, জাল সেট কর, পাথর সেট কর। জলদি জলদি পাথর বাঁধি ফেলাও সবাই। হৌদা, হাই কি খবর? হাই বন্ধুরা, হাই দেখেন বন্ধুরা আজকে সকল। আবার চলে আসলাম মাছ ধরতে। আবার জাল টানা হলো নাকি আজকে? একবার তো হয়ে গেল, বড় বড় মাছগুলো বেছে নিতে হবে নাকি? হ্যাঁ, বেছে নিতে তো আবার জাল টানা হবে এখন। পিসা, দেখতে এবার কি কি মাছ হবে? আবার এবার আবারই হবে, কাতলা হবে, রুই হবে। কাতলা হবে, রুই হবে, বড় বড় তো হবে না? তো জাল আবার গুছিয়ে নিয়ে আবার টানতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো দেখুন সবাই মিলে কিন্তু জাল আবার গুছিয়ে নিচ্ছে। এদিকে এক দল আছে, আবার এদিকেও এক দল আছে, সঙ্গে কিন্তু বাবু আছে আজ। এই যে পিসি আছে। হ্যাঁ, পিসিটা দেখাবো না? বাহ, মানে এইটা বড় সাইজের তেলাপিয়া ধরেছে দেখুন। একদম বেশ বড় সাইজের, হাতে ধরা আছে, দেখলেই বুঝতে পারছেন। যায় না যায় না, মশলির ভিতরে পড়েছে, কপাল ভালো। ধরে ফেল ধরে ফেল। আরেকটা কই? দুটো বললি? একটা চলে গেছে। আরেকটা চলে গেছে।
তো দেখুন আমাদের তেলাপিয়াও হচ্ছে কিন্তু। ধরে দেবো না। হ্যাঁ ধরিস ধরিস। হ্যাঁ মাছ উপরে আমি দেখছিলাম তো, সময় বললাম না মাছ উপরে সব ঘাসের ভিতরে বড় বড় মাছ ঢুকে, ঘাসের ভিতরে কিন্তু বন্ধুরা সব বড় বড় মাছ কিন্তু ঢুকে গেছে। আর বড় বড় মাছগুলো ধরে এখন অন্য জায়গায় শিফট করা হচ্ছে, কারণ এই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মানে জল ধুয়ে নেমেছে উপরের জল, একটু মাছের একটু সমস্যা হয়েছে। তো মাছ দেখলে যারা মাছ নিয়ে যখন সবসময় চাষবাস করে তাদের একটা আইডিয়া আছে। তো পিসাই বললো যে মাছের একটু অসুবিধা আছে, তো মাছগুলো আমাদের বের করে নিয়ে শিফট করতে হবে অন্য জায়গায়। তো সেই জন্যই কিন্তু আজকে এত যথাযথি করা হচ্ছে আর কি। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু রুই মাছ, এইমাত্র এটাও তোলা হলো, এখনো কিন্তু দেখুন জেতা একদম বিন্দাস রুই একদম কিন্তু, আর পেটে কিন্তু ডিমও ভরা আছে এটা। এটাকে আমরা নিয়ে কিন্তু ছেড়ে দেবো এখন। সাইজ তো দেখতেই পাচ্ছেন কত বড় সাইজ, কিন্তু আপনাদের হয়তো ভালোভাবে দেখাতে পারছি, একটা আন্দাজ পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, আমার হাতে রয়েছে। আর এইভাবেই কিন্তু বড় বড় মাছ ধরার জন্য কিন্তু সবাই দেখুন লেগে পড়ে আছে কিন্তু। জাল আবার এই মাথা অবধি আনা হয়েছে, আবার এই মাথা থেকে এখন টেনে আবার এই মাথায় নেওয়া হবে, নিয়ে তারপরে আবার হবে মাছ। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। আজ আপনাদের অনেক এন্টারটেনমেন্ট দেবো আমরা। আর চ্যানেলে নতুন থাকলে ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন মাছ আরও দেখাবো আমরা। তো সঙ্গে থাকবেন কিন্তু। নিচে পাথর বান্ধা আছে বুঝলে, আজকে রূপচাঁদাও দেখছো কিরম, সেদিন ধরলাম একটাও কিন্তু রূপচাঁদা দেখতে পারিনি। আর আজকে নিচে ভালোভাবে ভাড় বাঁধা হয়েছে বলে রূপচাঁদার একদম মানে খনি উঠে গেছে জালের সঙ্গে। বন্ধুরা সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আকাশে কিন্তু মেঘ একেবারে ভরা, একদম মানে অন্ধকার হয়েছে চারিদিকে কিন্তু। আর সকালে একলাচা ভীষণ বৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের এইটা শুরু করতে একটু লেট হয়ে গেছে, নাহলে আমরা আরো সকাল সকালে শুরু করতাম জালটা না না। এই ঘাসের ভিতরে সব মাছ না, ওই সময় বললাম না এটা বাবা বড়টা কি মাছ ছিল জানে, ধুম করে এসে পায়ে দিল একদম। না দেখলে উঠাবো কেন ভাই? বাবা ওই ঘাসগুলো সরাইছি, পায়ে এসে কি মার দিল একটা আমার। এই ঘাসের মধ্যে সব মাছ ঢুকতে আনে। ও চলে গেছে মানে ওদিকে না, সুম করে। সব ঘাসের ভিতরে মাছ ঢুকছে। ঘাস আনতে উঠাবো সব। তারপরে তো মাছ আবার এই জায়গায় না একটা গাছ আছে, এই গাছটায় বাঁধে সময়, একটা বড় গাছ এই জায়গা। বেরোয় গেছে কি ওইটা, একটা লাভ দিয়ে মাত্র বেরোয় গেল মনে হয়। কি বেশি একলা টানতে পারতেছে না সত্যি, দিয়ে জম্মের টাইট, এত টাইট হওয়ার কি কারণ? না জাল তো চলে আইছে রে, জালটাই বড় এই না কুলের কাছে আসিস না, মাঝখানে জাল উঁচু না করে ধরলে। ধরি ধরে রেখেছি, যাবে যাবে রশিটা ধর। এই তোর মাথায় দেশে একটা দেশে দেশে, এর মাথায় দেশে মাছে ঘা। কি বাদিছে এত বড় একটা গাছ বাঁধিছে গাছ। হ্যাঁ উঠা মাছ থাকবে না, এবার মাছ ধরে গেছে। জাল কাছে আসলেই বোঝা যাবে। দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে নিয়ে আমি পাড়াই ধরে রাখছি, দেখ কথা আছে 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 আছে, ধৈর্য ধরো। সব মাছ কি বেরোয় গেল? এ মা, এ কি কথা, এ তো ফক্কা হয়ে গেল। আই এম তো অবাক। ওই একটা ছিল সেটাও বেরিয়ে গেছে। ওই একটা রূপচাঁদা, মা পারে কতগুলি ঘাগুতা। ওই জায়গাটা আছে তো, দেখতো বোধ ছোট না বড়। পাথর ঠিক না, পাথর বড় পাথর দাও না, সে কোন সময় দিতে করছে। রূপচাঁদা আছে একটা। এ হে মাছ তো সব একটা ধরলো না জাল সব। এই যে বন্ধুরা রূপচাঁদা, হ্যাঁ দেখুন রূপচাঁদা একদম জাস্ট লাইক ওয়াও,
হেভি দারুণ মাছ কিন্তু দেখুন রূপচাঁদার এই মাছটা ডেঞ্জার আছে দাঁত দেখি তো এনে এক ধরনের পিরানা কিন্তু আসলে পিরানাই মনে হয় পিরানার প্রজাতি আর কি হ্যাঁ হ্যাঁ মানে ডেঞ্জারাস জিনিস যা ধরবে আঙুল টাঙুল দিলে একদম শেষ এর থেকে বেশি ইগুলো কোনগুলা রুই মাছগুলো রুই মাছ বলে না বিশাল বড় বড় দাঁত চলো ছেড়ে দাও এটা সব ওই টিভির দ্বারা এনে ভরা। চলে গেল মাছ হলো না আচ্ছা এই পাঁচটা দিয়ে না ইন্ডিয়া কি হলো পিসি বড় পাথর বাঁধেন না বড় পাথর মাছ কই এত কষ্ট করে জাল টানলাম মোটা মোটা দড়ি মাছ ফক্কা হয়ে গেল নাকি ঠিক আছে আবার হবে আমি কাকুর একটু ফোন করে আসি কোথায় কাকু চলে গেছে কি হ্যাঁ, বাবু। দাদা একটু পান হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিও এসে কিন্তু একটা কম্পিটিশন হবে বলছে ভাইডি বলছে ডুবিয়ে তেলাপিয়া মাছ ধরবে তো দেখা যাক হাত দেখায় বল হ্যাঁ দেখাবো হ্যাঁ ঠিক আছে দেখাবে বললো দেখা যাক কত হাই বলো টাটা করো টাটা। টাটা করো বাহ এক হাতে কাতলা এক হাতে রুই বাস সাবাস একদম ঝাকাস দেখা মাছ দেখা হ্যাঁ আনছি তো এই যে ওই গামলার মধ্যে খাবো এটা মানে ছাড়বো তাহলে সে দিয়ে ভিতরে সে একটু হাতে তো বলে ও কাতলা এটা কি রুই এই দেখুন বন্ধুরা সাইজের কাতলা সাইজ দেখেছেন একদম গজব সাইজ সলিড সাইজ সেটা ধোয়া হয়ে গেছে মাছে কি জল খাওয়াচ্ছিস তোমার বন্ধুগণ নিয়ে দেখ বিশাল জলের মধ্যে ছাড়ি দেবো বস্তা দিয়ে দেবো বস্তা কই আরে শাবাশ এই যে সকালে না সকালে 5:30 সাইজে এখনো কাইছে লড়াই হ্যাঁ এটা সকালে ধরা হয়েছে না বস্তার উপর তিনটা সাজাইছো ওই যে কাঁচরা ওই দেখো বাহ এটা বস্তা দাও মাছ তুই আঙুল ঢুকাইস কোথায় এবার এই যে কাঁচরা এই দেখো জম্মের কাঁচরা ওই যে কাঁচরা বাই দিয়েছি মনে হয় হ্যাঁ কি সাইজ একটা একদম বস্তা নিও সিমেন্টের বস্তা আছে সাইজ বিন্দাস সাইজ একদম তুই বাহ, এইভাবে কিন্তু আমরা আরো মাছ ধরবো এখন এই এরকম বড় বড় সাইজ এটা কিন্তু প্রায় 3-3.5 কিলো ওজনের একটা মাছ হবে একদম সলিড মাছ বিগ সাইজ বন্ধুরা এবার কিন্তু পিসে আমাকেও কাজ দিয়ে দিল ওই মাঝখানে যে মোটা দড়িটা ওটা আমার টানতে হবে কারণ বাবু ছিল এখানে বাবু বেরিয়ে গেছে একটু কাজে অন্য কাজে যেতে হলো বাবুর একটু দরকারি কাজ ছিল যার জন্য বাবু বেরিয়ে গেছে তো আমি কিন্তু আবার ওই পারে গিয়ে এখন দাঁড়িয়ে পড়বো আর সেই মোটা রশি আমাকে দিয়ে দেবে আমি ওইখান থেকে আবার টানাটানি শুরু এতক্ষণ তো দেখলেন তো আপনারা কিন্তু ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই কিন্তু লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনারা দেখছেন আর এইভাবেই পাশে থাকবেন আমরাও একটু মোটিভেট হয়ে যাই তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো সহযোগিতা আপনাদের কাছ থেকে পেলে আমাদের মনেও অনেক ভালো লাগে তো আমরা কিন্তু এই আর আজকের মৌসুমটা কি বলবো সকাল থেকে প্রচণ্ড মেঘ মানে একেবারে মেঘে কালো এখনও কিন্তু চারিদিক কালো হয়ে আছে আর সকালে প্রচুর বৃষ্টি হয়েছে নাহলে কিন্তু আমরা এই মাছ ধরার ব্যাপারটা একটু আগেই শুরু করে দিতাম কিন্তু শুরু করতে পারিনি দেখুন এদিকে কিন্তু আবার সেই জাল টানা নিয়ে সবাই আবার কিন্তু তৈরি হয়ে গেছে আবার জাল টানবো জাল টেনে এবার এই কুলে নিয়ে আসবো এই কুলে নিয়ে আপনাদের আবার কিন্তু মাছ দেখাবো তো সঙ্গে থাকবেন কিন্তু আমরা আপনাদের সঙ্গে আছি এইভাবে কিন্তু আজকের মাছ ধরার ব্যাপারটা কিন্তু চলছে তো বন্ধুরা এই দেখুন জালের ধরেই কিন্তু ধরে আমি রেডি এখন জাল টানতে হবে তাই বলছি ভিডিওটি একটু পজ করছি কারণ এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে দড়ি এইভাবে টানা যাবে না কারণ এই দড়ি কিন্তু হেভি টাইট থাকবে মানে ওই পুরো জালের মাঝখান যে মানে দৃশ্যটা সেটা কিন্তু আমার টেনে আনতে হবে আর জালের সঙ্গে অনেক পাথর বাঁধা আছে অনেক আপনাদের তো দেখালাম আগেই তো টেনে আনতে একটু কষ্ট হবে যার জন্য 2 হাত কিন্তু আমার লাগাতে হবে আর মাছে কিন্তু ঝুপুর কিন্তু চলেই যাচ্ছে আর সবাই কিন্তু জাল নিয়ে তৈরি তো সঙ্গে থাকুন ভিডিওটি একটুক্ষণের জন্য আমি পাউজ করছি দেখুন বন্ধুরা জাল কিন্তু পাড়ে চলে আসছে টানতে টানতে এই শাবাশ এই দড়ি ছাড়বো আমি এখন
জানো টানি তো আমার টানি তো আমার হ্যাঁ পিসারা টানি উঠা। এই দেখেন আমাদের জালপাড়া উঠেছে একটা আমাদের জলপাড়া জলপাড়া। জলপড়া ঠিক আছে ওই মাছের ধরো ধরো তো মাছ পাবে তো ধরেন ধরো অন টাইনে নিয়েছো মাছ হবে না, মাছ যাবে কোথায়? ওই কানাতেই রয়েছে, ওই কোনা দিয়েও রয়েছে। ধরো ওই যে। বড় মাছ কই? রূপচান্দার খনি আবার। আইছে আইছে রুই দাঁড়িয়ে যাবে লাভ দিয়ে। মাছ পাঙাশ পাঙাশ, রুই রুই। রূপচাঁদাটা খইর মতন ফোটে, ওরে বাবা। উইলে ফলো কভার কর কভার কর হয়ে গেছে বেশি দিয়ে দিস না গাড্ডা। হয়ে গেছে এটা। এই যে আমেরিকা টুনি আমেরিকান টুনি কই? চলে গেছে সারি। দেখো যেটা ছাড়া হয়েছে না, এটা পাঙ্গাস। এটা পাঙাশ। রুই কাতলা গুলোই কিন্তু বেছে বেছে নেওয়া ওই হচ্ছে। এটা আমেরিকান হ্যাঁ পিসার আছে। হ্যাঁ এটা পুটি মাছ। রূপচাঁদা বাবা। আরে বাবা। পাথর উঠে গেছে না ছোট আবার এগুলো আবার আবার ছেড়ে দাও, রূপচাঁদা সব ছেড়ে দিতে হবে। যা 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 যা, তোরা আজাদ হয়ে গেলি। রূপচাঁদারা মনে মনে ভাবতেছে কি ব্যাপার, আমাকেও নেয় না কেন, আমার পছন্দ করে না নাকি কেউ? তুই আবার সাইডে দিছে ইন্ডিয়া এই দেখুন এই কটা কিন্তু বাবারে। হ্যাঁ দাঁড়িয়ে নালটা একটু জায়গায় ধরলে তো হয়। সব রুই। কাতলা আসে নাকি এবার একটা? কাতলা সব সব রুই আছে, তেলাপিয়া আছে দেখুন। সব কিন্তু আলাদা হবে, মশারির ভিতরে রাখা হচ্ছে আবার। হ্যাঁ তেলাপিয়া হচ্ছে সব থেকে ছোট বংশের মাছ নাকি? কি করতে হবে? তো বন্ধুরা আপনাদের কিন্তু এই মাছগুলো আমাদের দেখাবো আপনাদের। সব বড় বড় যেগুলো রুই কাতলা আলাদা করে রাখা হয়েছে। পায় বাইন্দা টানছে না সব। ওরে নি টাইনে ডুব দিবে না মাছে। না অত পারবে না, অত নিয়ে যাইতে। এতে কম মাছ নাকি? সব বড় বড় মাছ কিন্তু বন্ধুরা এই মশারির ভিতরে আপনাদের যা এতক্ষণ দেখিয়েছি, সেই বড় বড় আলাদাগুলো যেগুলো রাখা হয়েছে সব ওই মশারির ভিতরে। কিন্তু মশারি পুরো পায়ে বেঁধে নিয়ে ভাই কিন্তু সাঁতার দিয়ে একদম ওই পারে যাচ্ছে, কারণ এই বড় বড় মাছগুলো সব ওই পারে নিয়েই রাখা হবে বেঁধে এখন। তো বন্ধুরা আমাদের মাছ ধরা কিন্তু আজ প্রায় মোটামুটি শেষ। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের যত মাছ দেখালাম আপনাদের কোন মাছটা সব থেকে পছন্দ হয় বা আপনারা খেতে ভালোবাসেন কোন মাছটা, সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। পাঙাশ দেখালাম, রুই কাতলা, তারপরে আমেরিকান টুনি, পুঁটি মাছ, তারপরে আর কি ছিল, পাঙাশ ছিল, সিলভার কাপ ছিল, গ্লাস কাপ ছিল, আর তেলাপিয়া তো আছে, ওটা তো নর্মাল ব্যাপার। তো নিশ্চয়ই কিন্তু জানাবেন আপনারাও কোন মাছটা কিন্তু খেতে ভালোবাসেন। আর এখন তো আমাদের মোটমাট জাল টানা শেষ। জাল এখন আবার গুছিয়ে নেওয়া হচ্ছে, গুছিয়ে নিয়ে আবার কিন্তু ঘরের দিকে বেরিয়ে যাব। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে বা ভালো লাগছে আপনাদের। তো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই, ভালো লাগলে লাইক করবেন, কেমন হচ্ছে ভিডিও, ঠিকভাবে আপনাদের জন্য ভিডিও করতে পারছি কি না এটাও কিন্তু নিশ্চয়ই জানাবেন আমাদের। আর একটা কথা, যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে নিশ্চয়ই কী করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এই তুই ডুব দিয়ে তেলাপিয়া ধরবি বলছিলি, এই দেখুন বন্ধুরা, এই যে সেই বলছিল ডুব দিয়ে তেলাপিয়া ধরবে, কিন্তু এখন কি ধরবি না? হ্যাঁ তো এখন হবে, ডুব দিয়ে তেলাপিয়া ধরে দেখাবে বললো আমাদের। দেখা যাক, তেলাপিয়া ধরা হবে। হ্যাঁ পিসাও বলছে তেলাপিয়া, তার মানে ভিডিও এখনো শেষ হয়নি বন্ধুরা, ওয়েট করবেন। এখন কিন্তু তেলাপিয়া মাছ ধরা হবে ডুবিয়ে দেখা যাক কে কত তেলাপিয়া মাছ ধরে আপনাদের দেখাতে পারে আজ। তো সঙ্গে থাকুন কিন্তু। বন্ধুরা দেখুন, পিসা বলছে তেলাপিয়া মাছ দেখাবে আমাদের, দেখা যাক। পাইছো আর নাই
এই ভাইও ডুব দিয়ে দিল কিন্তু। জল বেশি তো, আসলে অনেক জল কিন্তু এই পুকুরে। এই দেখুন একটা নিয়ে আসছে। এই দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছ কিন্তু বিশাল আছে। চলে গেল। দমে পারা যায় না। বালি কোপে মশুরি আবার ভালো করে বাঁধবে এখানে, যাতে মাছের কোনো বাজারে নিয়ে যেতে তো। ও বিকেলে বাজারে নিয়ে যাবো বিক্রি করতে, তাই তো? হ্যাঁ, ওর জন্য মানে মাছগুলো যদি জেতা থাকে তার জন্য কিন্তু ভালো বেশ পাকাপোক্ত করে মাছগুলোকে বেঁধে রাখা হবে এখন। খাবার দিতে হবে, তারপরে খাবারও দিতে হবে বললো আবার। ওহো সরি, হাপা, এটাকে হাপা বলে তাই তো? আচ্ছা আচ্ছা, বান্ধে পাইনি হাপার ভিতরে, হ্যাঁ বেঁধে ফেলা। নিচে গাড়া একটু নিচে বন্ধু। মাছ তো আছে এখনো না, অনেক মাছ তো জাল দিয়ে বেরিয়ে গেছে, ধরতে পারিনি এখনো, অনেক মাছ আছে এখানে। পারে পারে কত মাছ। পাতলা বাবু, এই দেখুন চেন খোলা হচ্ছে। শাবাশ, নিচে করো, নিচে দুশো করো, নিচে দুশো করো। ওরে বাবা, এই দেখুন রুই কাতলার কিন্তু ঢেরি। এই মাছগুলো কিন্তু এইভাবে জলে এখন রাখা হবে জীবিত থাকার জন্য, আর বিকেলে কিন্তু এগুলোকে বাজারে নিয়ে যাওয়া হবে। এই দেখুন সাইজ, দেখুন স্যার, একদম দারুণ দারুণ সাইজ, কিন্তু একেবারে টাটকা মিষ্টি জলের মাছ। তো মানে দেখেই কিন্তু জিভে জল আসে আর কি, এমন অবস্থা। তো ঠিক আছে, আপনাদের অনেক মাছ দেখালাম আজকে। তো আশা করছি আপনাদের ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন কিন্তু। আর আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। এইভাবে দেখুন বেঁধে রাখা হবে, বিকেলে এখান থেকে তুলে বাজারে হাটে নিয়ে গিয়ে বিক্রি করা হবে কিন্তু।